সিবিআইকে ফের খাঁচাবন্দি তোতা বলল সুপ্রিম কোর্ট। ইউপিএ জমানাতেও আদালতের মুখে একই কথা শোনে সিবিআই। ফের প্রশ্ন উঠল সিবিআইয়ের পক্ষপাত দুষ্টতা নিয়ে। ইতিহাসের পুনরাবৃত্তি, জল্পনা রাজনৈতিক মহলে। এর আগে প্রথমবার সিবিআইকে খাঁচাবন্দি তোতাপাখি বলে কটাক্ষ করেছিল সুপ্রিম কোর্ট কয়লা কেলেঙ্কারি মামলায়। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, সিবিআইয়ের পক্ষপাত দুষ্টতা নিয়ে এর আগে ইউপিএ জমানায় প্রশ্ন উঠেছিল, আবার ফের আজ এই প্রশ্ন উঠল। ইতিহাসের পুনরাবৃত্তি, তবে এবার কটাক্ষের মুখে পড়লেন, ভৎসনার মুখে সিবিআই পড়লেন সুপ্রিম কোর্টে। দেখো, তোমায় জানিয়ে রাখি 2013 সালের এপ্রিল মাসে বিচারপতি লোধার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ কিন্তু এই ধরনের মন্তব্য করেছিল। কোলগেট স্ক্যামের একটি রিপোর্ট যখন সুপ্রিম কোর্টে জমা করেন, তার প্রেক্ষিতে বিচারপতিরা এই মন্তব্য করেন। রাজনৈতিক মহল অর্থাৎ বিজেপি বিরোধী যে রাজনৈতিক মহলের আইনজীবীরা রয়েছেন, তাদের দাবি যে মনমোহন সিংয়ের সময় সুপ্রিম কোর্টের এই মন্তব্যের প্রেক্ষিতে তারপরে দেখা যায় যে নির্বাচন সংগঠিত হয়, সেই নির্বাচনের ইউপিএ সরকারের পতন হয় এবং তার পরবর্তীকালে সুপ্রিম কোর্টের এই ধরনের সিবিআই বা তদন্তকারী সংস্থা নিয়ে বারবার বক্তব্য সুপ্রিম কোর্টে হয়েছে। ফের 2013 সালের পর আজ 2024-এ দাঁড়িয়ে কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলায় এই মন্তব্য থেকে তাদের দাবি বিজেপি বিরোধী রাজনৈতিক মহলের আইনজীবীদের দাবি এবারে এই এনডিএ সরকারের পতন কিন্তু ঘটিয়ে এসেছে। তার ইতিহাস নিয়ে তারা দাবি করছেন 2013 সালে সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পর যেমন ইউপিএ জমানার অবসান হয়েছিল, এখন বর্তমান সরকারের বিরুদ্ধে অবসান কিন্তু অপেক্ষা। ধন্যবাদ পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, সিবিআইয়ের পক্ষপাত দুষ্টতা নিয়ে আবারও প্রশ্ন উঠল। এর আগে 2013 সালে প্রথমবার সিবিআইকে অর্থাৎ ইউপিএ জমানায় খাঁচাবন্দি তোতাপাখি বলে কটাক্ষ করেছিল সুপ্রিম কোর্ট এবং কংগ্রেস জমানায়, এবং তারপর আমরা দেখেছি যে কেন্দ্রের শাসক দল বদলেছে, কিন্তু এই যে তকমা আবারও ইতিহাসের পুনরাবৃত্তিতে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়ে সিবিআই। ইউপিএ জমানাতেও আদালতের মুখে একই কথা শুনে সিবিআইকে ফের খাঁচাবন্দি তোতা বলল সুপ্রিম কোর্ট। ইতিহাসের পুনরাবৃত্তি, জল্পনা রাজনৈতিক মহলে। পুরনো সেই তকমা আবারও মনে করালো আজ সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে দেশের সেরা তদন্তকারী সংস্থার এই তকমা ঘোচানোর জন্য সিবিআইকেই সচেষ্ট হতে হবে। সিবিআইয়েরই এই তকমা ঘোচানো উচিত নিজের। এই বিষয়েও মন্তব্য সুপ্রিম কোর্টের।